নমস্কার। আজকে আমি ইন্ডিয়ার সবথেকে হন্টেড দুটি শুটিং স্পটের বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। চলুন শুরু করে দিই। প্রথমটি হলো রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ। পৃথিবীর সবথেকে বড় স্টুডিও কমপ্লেক্স হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম রয়েছে। এটি তৈরি হয় তেলেগু ফিল্ম প্রডিউসার রামোজি রাও। 1966 সালে তিনি এটি তৈরি করেছিলেন। এখানে ক্যামেরাম্যান, লাইটম্যান, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবাই মোটামুটি শুটিং চলাকালীন অশরীরী কিছুর ঠান্ডা স্পর্শ অনুভব করেছে। মাঝে মধ্যে এখানে সেট করা ক্যামেরা নিজের থেকে ঘুরে যায়, ঠিক করা কস্টিউম হারিয়ে যায়, মেকআপ রুমের দরজায় কে যেন বারবার নক করে, কিন্তু দরজা খুলে কাউকে দেখা যায় না। এছাড়াও ক্যামেরাম্যান অনেক সময় ক্যামেরা দিয়ে গাছের পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ঝলক, তারপরে আবার অদৃশ্য হয়ে যায়। এরকম অসংখ্য ঘটনা এখানে ঘটে চলে সব সময়। একবার নাকি এখানে এক জায়গায় একটা রিপেয়ারিং এর কাজ চলছিল। একজনই ওয়ার্কার একটা রুমের মধ্যে কাজ করছিল। হঠাৎ সে শুনতে পায় তার ঠিক পেছনে তরোয়াল চলার আওয়াজ আর মানুষের চিৎকারের আওয়াজ। পিছন ফিরে দেখে কিচ্ছু নেই। এবার প্রশ্ন হলো, এই রামোজি ফিল্ম সিটি কেন এতটা হন্টেড? এমন কি আছে এখানে? এই ফিল্ম সিটি হবার আগে এটা ছিল একটা খুব বড় যুদ্ধক্ষেত্র। এখানে প্রচুর লোক যুদ্ধে মারা গেছে। তারপর বেশ কয়েক বছর ধরে এটি একটি শ্মশান ভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর এখানে তৈরি হয় রামোজি ফিল্ম সিটি। আর কিছু বোধহয় বলার দরকার নেই যে কেন এটি ভারতবর্ষের অন্যতম হন্টেড একটি জায়গা। দ্বিতীয় জায়গার নাম মুকেশ মিল। মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত এই মুকেশ মিলকে মুম্বাইয়ের সবথেকে বেশি হন্টেড জায়গা বলে মনে করা হয়। এটি প্রায় 160 বছরের পুরনো একটা মিল। এটি তৈরি হয়েছিল 1852 সালে। এটা প্রায় 10-11 একর জমির ওপর তৈরি একটা কনস্ট্রাকশন এবং সবথেকে বড় এবং অন্যতম মিলগুলোর মধ্যে। লাস্ট বেশ কয়েক বছর ধরে এই মুকেশ মিল একটি খুব নামকরা শুটিং স্পটে পরিণত হয়েছে। বহু বড় বড় অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা এখানে খুব ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন হয়েছে। একজন খুব বড় পরিচালক, তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি আপনাদের জানাবো এর পরের একটি এপিসোডে। এই মুকেশ মিলে হঠাৎ একদিন আগুন ধরে যায়। এই ঘটনার প্রায় 2 বছর পর আবার মিল খোলা হয়, কিন্তু অদ্ভুতভাবে কয়েক বছর পরেই আবার মিলে আগুন লাগে। আর এইবারের অগ্নিকাণ্ডে প্রচুর মানুষ মারা যায়, সব কিছু পুড়ে একদম ছাই হয়ে যায়। এই ঘটনার পর থেকেই এখানে অশরীরীর উপস্থিতি বোঝা যায়। একবার এখানকার একজন কেয়ারটেকার দেখে যে মিলের ভেতর থেকে ধোঁয়া আসছে আর তার সাথে একটা গানের আওয়াজ ভেসে আসছে। কেয়ারটেকার ভাবে কেউ বোধহয় মিলের ভেতর ঢুকেছে। আওয়াজটা ফলো করে সে একটা হলে গিয়ে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে যে মাথা শরীর ঢাকা একটা লোক বসে আছে। কে বসে আছে জানার জন্য এগোতেই কেয়ারটেকারের চোখের সামনে লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। অনেক বিখ্যাত হিন্দি মুভি যেমন হাম, লুকাছুপি, হিরোপন্তি, এরকম অনেক সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। একবার একজন খুব বিখ্যাত টিভি অ্যাক্ট্রেস কামিয়া পাঞ্জাবি তার একটি সিরিয়ালে শুটিং করতে আসে এইখানে। রাত 8টা বেজে গেছিল শুটিং করতে করতে। হঠাৎ কামিয়া খেয়াল করে যে মিলের একটা গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটাকে ভীষণ কুশ্রী দেখতে লাগছিল, আর মেয়েটা নাকি কামিয়াকে বলছিল যে এটা আমাদের জায়গা, থাকতে দাও
চিমনি আছে, তার পাশেই একটা বড় গাছ আছে। সেখানে নাকি দিনের বেলাতেও কেউ ভয়ে যেতে চায় না। অনেকেই বিশ্বাস করে যে ওই গাছে নাকি কিছু একটা আছে। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এরপরে এই মুকেশ মিলকে কেন্দ্র করে আরও একটি ভিডিও আনবো আপনাদের সামনে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আপনাদের নিজেদের কোনো অভিজ্ঞতা বা জানা কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার থাকে তাহলে অবশ্যই আমাদের মেল করতে পারেন, অথবা আমাদের নিজস্ব ফেসবুক পেজে গিয়ে আমাদের ইনবক্স করতে পারেন। সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো বাই।